আমাদের ঘরে যাদের কিশোর বয়সী সন্তান রয়েছে তাদের সবাইকে একটা কথা বলতে শোনা যায়, আমি আমার বাচ্চাকে ঠিক বুঝতে পারছি না, তারা কি বলে, কিভাবে ভাবে, কোনো কিছুতে আমি যেন তাকে ছুঁতে পারি না, ফলে বাড়ছে দূরত্ব। এই যে আমার বাচ্চাকে আমি ছুঁতে পারছি না, এর পেছনে কারণ কি? বিভিন্ন গবেষণা বলছে আজকে শিশুরা এমন এক পৃথিবীতে বড় হচ্ছে যা তাদের বাবা মায়ের সময়ের তুলনায় অনেক ভিন্ন। আমি যদি সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের অ্যাডোলেসেন্স সিরিজটি দিয়ে আলাপটি শুরু করি তাহলে হয়তো আরেকটু পরিষ্কার হয়। সেখানে প্রধান চরিত্র জেইমি, 13 বছরের এক কিশোর। এই টেক সেভি পৃথিবীতে জেমির বাবা বারবার চেয়েছিলেন ছেলেকে ফুটবল, বক্সিংয়ের মতো নানা আউটডোর গেমে ইনভলভ করতে, যা আমরাও করি। সন্তান চাক আর না চাক জোর করে তাকে ঠেলে দিই নানা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে। আমরা ব্যর্থ হই, তারপর শুরু হয় রাগারাগি, মন কষাকষি, যেমনটা হয়েছিল জেমির বাবারও। ব্যর্থ হয়েই জেমির হাতে তিনি তুলে দিয়েছিলেন কম্পিউটার, ইন্টারনেট আর মোবাইল। নিশ্চিত ছিলেন সন্তান ঘরেই সুরক্ষিত রয়েছে, কিন্তু এই ইন্টারনেটের ইঁদুর দৌড় জেমিকে দিশেহারা করে তোলে। ইনস্টাগ্রামে নগ্ন মহিলাদের ছবি, তার প্রতি আকর্ষণ জেমির মধ্যে এক অসম পুরুষসত্তা তৈরি করে, যার সাথে তার তাল মিলিয়ে চলা অসম্ভব হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, এই সংকটে আমি, আপনি সবাই দাঁড়িয়ে আছি। অসম পুরুষসত্তার জটিলতায় ভোগা জেইমি মিলার তার সহপাঠী ক্যাটিকে খুন করে। তদন্ত করতে গিয়ে গোয়েন্দা বাসকম জেইমির ইনস্টাগ্রাম চ্যাট দেখে ধরে নেন তারা হয়তো বন্ধু ছিল কিংবা তাদের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাসকম্বের ওই স্কুলে পড়া নিজের ছেলে জানায়, যা দেখে বাসকম আসলে প্রেমের সিদ্ধান্তে এসেছেন ব্যাপারটা আসলে সেরকম নয়, বরং আরও ভয়াবহ। জেমির ইনস্টাগ্রামে ক্যাটির কিছু নিরীহ ইমোজি মন্তব্য ছিল যা আদতে রেড পিল নামের একটি গোষ্ঠীর প্রতীক। এই গোষ্ঠী মেনোস্ফিয়ারের অন্তর্ভুক্ত, যারা নারীদের নিয়ে নেতিবাচক ধারণা প্রচার করে। তাদের মতে নারীরা শুধু সমাজের শীর্ষ 20% শক্তিশালী পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, আর বাকি যে 80% পুরুষ তাদের উপেক্ষা করে। এই যে 80% পুরুষ, তারা ইনসেল হয়ে যায়। সিরিজটিতে ইনসেল বলে একটি শব্দের ব্যবহার বারবার হয়েছে, যা ইনভলান্টারি সেলিবেটের সংক্ষিপ্ত রূপ। কেটি বুঝিয়ে দিয়েছিল জেইমি একজন ইনসেল, এবং এই ইনসেলরা মনে করে তারা নারীদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে এবং এজন্যই তারা নারীদের প্রতি ঘৃণা পোষণ করে। এই সম্প্রদায়ের সদস্যরা অনলাইনে নিজেদের হতাশা, রাগ, ক্ষোভ প্রকাশ করে। তারা বিশ্বাস করে নারীরা ক্ষমতাবান এবং পুরুষদের শোষণ করে, তাই পুরুষদের নিজেদের শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করতে হবে এবং নারীদের নিয়ন্ত্রণ করতে হবে। 90-এর দশকে একজন কানাডিয়ান নারী প্রথম ইনসেল শব্দটি ব্যবহার করেছিলেন এমন ব্যক্তিদের জন্য যারা প্রেম বা যৌন সম্পর্কে অক্ষমতার কারণে কষ্ট পাচ্ছেন। 2010-এর পর এটি একটি অনলাইন সম্প্রদায় ও আদর্শে পরিণত হয়, যা একসময় অত্যন্ত উগ্রবাদী ও নারী বিদ্বেষী ধারণা গ্রহণ করে। এই সংস্কৃতির অনুসারীরা সাধারণত কিছু নির্দিষ্ট বিশ্বাস ধারণ করে, যেমন নারীরা কেবল আকর্ষণীয় পুরুষদেরই পছন্দ করে, সাধারণ পুরুষদের প্রতি সমাজ অবিচার করে। এবং এই জায়গাটিতে আমরা আরো দুটো শব্দ দেখতে পাই, একটি হচ্ছে চ্যাড এবং আরেকটি হচ্ছে স্টেসি। চ্যাড বলতে বোঝানো হয় সেই সব সুদর্শন ও আত্মবিশ্বাসী পুরুষকে যারা সহজেই নারীদের আকৃষ্ট করতে পারে, আর স্টেসি বলতে বোঝানো হয় সেই সব নারীদের যারা শুধুমাত্র চ্যাডদের পছন্দ করে এবং ইনসেল পুরুষদের এড়িয়ে যায়, তাদের অপমান করে, হেনস্থা করে। ইনসেলরা মনে করে তারা নির্দোষ শিকার, নারীবাদ এবং আধুনিক সমাজ কাঠামো তাদের প্রতি অবিচার করছে। কিছু ইনসেল বিশ্বাস করেন নারীদের উপর প্রতিশোধ নেওয়া উচিত, যা অনেক সময় সহিংসতায় রূপ নেয়। এই যখন আধুনিক কিংবা এগিয়ে যাওয়া বিশ্বের চিত্র, সেখানে আমার দেশটা কোথায় দাঁড়িয়ে আছে? যেখানে আমি একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত প্রত্যেকটি স্তরে সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছি, ইন্টারনেট তুলে দিচ্ছি। অ্যাডোলেসেন্স সিরিজটিতে দেখানো হয়েছে উন্নত বিশ্বের কোনো দেশের চিত্র, আমেরিকার কথাই বলা যেতে পারে। কিন্তু আমার দেশ, আমি, আপনি কোথায় দাঁড়িয়ে আছি, যেখানে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত প্রত্যেকটি স্তরে আমি, আপনি না জেনে আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, এবং সেটি অবাধ। আমরা দেখছি না সেখানে কি ঘটছে, আমরা কোনোভাবেই জানি না আমার সন্তানটি আসলে কি দেখে। যেই মুহূর্তে আমরা আসলে এটি দেখছি না, আমার সন্তানটা কিন্তু এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। আজকাল দেশটা আমেরিকা না হলেও আমাদের দেশেও ছেলে মেয়েদের মধ্যে ছুতমার্ক কমেছে। এখন এরা সামান্য চুমুটুমু নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আমাদের সময়ে প্রেমিক প্রেমিকার হাতের ছোঁয়া হাতে লাগলে স্পর্শ চলে যাওয়ার চিন্তাতে হাতটা হয়তো ধুতামি না। আর এখনকার ছেলেমেয়েরা মুড়িমুড়কির মতো সম্পর্কে জড়ায়, ক্যাজুয়াল বিশ্বাস করে, আবার এরাই সম্পর্ক নিয়ে হীনমন্যতায় ভোগে। অনেকেরই ধারণা আমার বন্ধু কিভাবে
গড়ে তোলা সম্ভব হবে। আমার তো তেমন পার্সোনালিটি নেই। শুরু হয় ডিপ্রেশন এবং বিপদগামিতা। আর আমি আপনি বাবা মা হয়ে তার কিছুই জানতে পারি না, কারণ তাদের সাথে তো আমাদের মতের অমিলের যে চৌকাঠ তা ডিঙ্গানো সম্ভব হয় না, ফলে বাড়ে দূরত্ব। অ্যাডোলেসেন্স সিরিজটি দেখিয়েছে কিশোরদের মানসিকতা ও আচরণ কিভাবে বদলাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম ও গোপন গোষ্ঠীগুলো তাদের মনে কিভাবে ঘৃণা ঢুকিয়ে দিচ্ছে তা আমরা হয়তো বুঝতেই পারছি না। অর্থাৎ আমি আপনি যখন সন্তানের বিনোদন, যোগাযোগ, আধুনিকতার নামে তাকে নেট দুনিয়ায় ছেড়ে দিচ্ছি, আমি আপনি সে বা তারা জানে না এই এক কালাপানির দুনিয়া। সিরিজের অন্যতম নির্মাতা জেক থর্ন এই সিরিজটির গবেষণার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ঘেটেছেন, যেমন রেডিট এবং 4chan। সেখানে অনেক অন্ধকার দিকের খবর তিনি পেয়েছেন, যারা তরুণদের মনে বিষাক্ত ধারণা ঢুকিয়ে দিচ্ছে। তার গবেষণা বলছে 13 বছর বয়সীরা সরাসরি কোনো উগ্রবাদীকে অনুসরণ করে না। তারা সাধারণত গেমিং, মিউজিক বা টিভি শো পছন্দ করে এবং এমন কাউকে অনুসরণ করে যার মাধ্যমে এই উগ্র ধারণাগুলো তাদের মধ্যে ঢুকে পড়ছে। নির্মাতা থর্ন বলছেন, একটি শিশুকে গড়ে তুলতে যেমন একটি সমাজের দরকার, তেমনি তাকে ধ্বংস করত পুরো সমাজেরাই। জেমি ধ্বংস হয়ে গেছে কারণ তার স্কুল তাকে সাহায্য করেনি, তার বাবা মা তাকে বোঝেনি, তার বন্ধুরা তাকে সঠিক পথে আনতে পারেনি। এখন যদি প্রশ্ন করি, এই আমার সন্তানের স্কুল ব্যবস্থা, পরিবার, বন্ধু বান্ধব, সামাজিক যোগাযোগ মাধ্যম সব মিলিয়ে তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে না তো? সেদিকটা কি আমরা জানি? সব ক্ষেত্রেই আরও দূর থেকে আমরা দেখতে পাই। আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের সবার ঘরে একটা করে জেমি বড় হচ্ছে না তো? পোস্ট দেখুন, করুন, ভাবুন। পোস্টের সাথেই থাকুন।